বন্ধুরা, আমাদের যদি বাজেট হয়ে থাকে 10 থেকে 15,000 টাকার ভিতরে, এই বাজেট সেগমেন্টে আমরা অনেকেই ফোন খুঁজি। যদি বাজেট কিনা আমাদের 13,000 14,000 টাকা আশেপাশে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন ফোনটি নেব? কোন ফোনটি আমাদের জন্য বেস্ট কোয়ালিটি ফোন হবে? নিউ একটা ফোন নেব, বেস্ট কোয়ালিটি ফোন হতে হবে। তার প্রসেসর ভালো হতে হবে, তার ক্যামেরা সেগমেন্ট ভালো হতে হবে, তার ডিজাইন ভালো হতে হবে। এবং কি আমরা দীর্ঘদিন সেটা ইউজ করতে পারবো। সেই ফোনটি কোন ফোনটি হতে পারে? ফাইনালি দর্শক, আমাদের জন্য টেকনো স্পার্ক 20C একটা ফোন নিয়ে আসলো। নিউ ফোন মাত্র লঞ্চ করেছে। সেই ফোনটি আমার জন্য কেমন হবে? টেকনো টেকনো স্পার্ক 20C যে ফোনটি, সেই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ, খুবই চমৎকার। এতে রয়েছে আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB সাথে আপনি 128GB স্টোরেজ পেয়ে যাবেন এবং 5000 mAh ব্যাটারি এবং 6.6 সেন্টিমিটার ডিসপ্লে এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি ওভারঅল 2 দিন 3 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো চলুন ফোনটি সর্বপ্রথম আমরা আনবক্সিং করে নিই। যদি আমাদের বাজেট 14 থেকে 15,000 টাকার ভিতরে হয়ে থাকে, তাহলে সবথেকে বেস্ট কোয়ালিটি ফোন সেটা আমাদের জন্য হতে পারে। এবং বেস্ট কোয়ালিটি কাদের জন্য, এই ফোনটি কাদের জন্য কেনা হচ্ছে, সেই ফোনটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ফোনটি আনবক্সিং করে নিই। সর্বপ্রথম ফোনটি খোলার পর পেয়ে যাবেন একটা ফোন। তারপর হচ্ছে সেটা সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড। তারপর হচ্ছে এটা কভার, খুব অসাধারণ একটা কভার দিয়েছে। সেটা আপনি ইউজ করতে হবে অবশ্যই, যেহেতু এটাতে ক্যাচ পড়ে যাবে। তারপর রয়েছে একটা সিম এজেক্টর। তারপর রয়েছে ইউএসবি টু টাইপ সি একটা কেবল। তারপর রয়েছে মূল আকর্ষণ, সেটা হচ্ছে 18 ওয়াটের এটা ফাস্ট চার্জিং। তো চলুন ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে জেনে নিই। ফোনটির ওয়েট হিসাবে তেমন কিছু আপনার বলা নেই। সর্বপ্রথম ওয়েটটা ঠিকঠাক ভাবে কিছু বলা নেই। এটা 200 গ্রামের উপরে বা আশেপাশে হতে পারে। এবং প্লাস্টিক প্যানেল বডি। প্লাস্টিক প্যানেল বডি অবশ্যই এখানে আপনাকে কি করতে হবে, লেদার ফিনিশ দেওয়া আছে অবশ্যই। সেক্ষেত্রে আপনাকে গ্লাস লাগতে পারে। যেহেতু এটা প্লাস্টিক প্যানেল বডি, অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, একটা কভার ইউজ করতে হবে। যদি এখানে আপনি একটা কভার ইউজ না করেন, দেখা যাচ্ছে পকেটের ভিতরে রাখলেন, প্যান্টের পকেটে রাখলেন বা টেবিলে রাখলেন বা একটু ঘষা মাজা করলে একটু স্ক্র্যাচ পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা ব্যাক কভার ইউজ করতে হবে। ফোনটির সাথে অসাধারণ একটা ব্যাক কভার দিয়েছে, খুবই সুন্দর, খুবই স্মুথ ব্যাক কভারটা দিয়েছে। ফোনটির সাইজে হচ্ছে যে মোটা যে সাইজটা হচ্ছে, বেজেলটা হচ্ছে 8.8 এম। ডুয়েল সিমের সাপোর্ট। আপনি এই সিমটি ডুয়েল সিমে আপনি 4G ইউজ করতে পারবেন। কল ইস্যু আমি তেমন কিছু পাইনি, নেটওয়ার্ক ড্রপ পাইনি। আপনি কল সব কিছু ঠিকঠাক আছে এবং নেটওয়ার্ক ড্রপও সবকিছু ঠিকঠাক আছে। এমন কোনো জায়গায় গেছে যেখানে নেটওয়ার্ক কম থাকে, সে জায়গাতেও নেটওয়ার্ক ড্রপ করেনি, সবকিছু ঠিকঠাক আছে। এখানে আপনি ক্যামেরা বাম্পটা যেটা দিয়েছে দেখেন, পিছনে যে ক্যামেরা বাম্পটা দিয়েছে, তার জন্য আপনাকে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন, তাহলে আপনার ক্যামেরা বা বডিতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। এখানে রয়েছে আইপিএস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 6.6 একটা ডিসপ্লে, বড় সড়োটা ডিসপ্লে দিয়েছে এবং 90 হার্জ রিফ্রেশ রেট। এখানে দেখেন টেকনো আমাদের জন্য চমৎকার করেছে। এই বাজেট সেগমেন্টে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে এবং পিপিআই হচ্ছে 267 নিক্স পর্যন্ত। এবং এই পিপিআই দিয়ে যখন আপনি আউটডোরে বা সানলাইটে যাবেন, একটু দেখতে সমস্যা হতেই পারে। যেহেতু ডাইরেক্ট যদি আপনি সানলাইটে চলে যান বা দুপুরবেলা ডাইরেক্ট সানলাইটে চলে যান, সেক্ষেত্রে আপনি ওভারঅল দেখতে একটু সমস্যা হতে পারে। কিন্তু এমনিতে বর্তমানে যে সানলাইট আছে বা যে আলো আছে, সূর্যের আলো, তাতে কিন্তু তেমন কোনো সমস্যা আপনি পাবেন না। টুকটাক কাজ চালিয়ে যেতে পারবেন। এই আইপিএস ডিসপ্লে দিয়ে আপনি, এখানে রয়েছে আইপিএস ডিসপ্লের মাধ্যমে যে 6.6 ডিসপ্লে, সেটা আপনাকে খুবই চমৎকার একটা ফিল দিবে। আপনি মুভি দেখেন, ছবি দেখেন, তারপরে হচ্ছে ইউটিউব চালান, ফেসবুক করেন বা টিকটক দেখেন, তাতে অসাধারণ একটা মুভ দিবে। সেটা একটু বেজল একটু বেশি লাগতে পারে, চালাদিক দিয়ে একটু বেজল বেশি, সেক্ষেত্রে আপনাকে সেটা মানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের বাজেট 14 থেকে 15,000 টাকার ভিতরে একটু থাকতে পারে। এখানে দেন 5 হলে একটা ক্যামেরা সেট আপ দিয়েছে, চমৎকার করেছে। এখানে ওয়াটার ড্রপ ক্যামেরা দেয়নি, 5 হল ক্যামেরা দিয়েছে। কিন্তু ক্যামেরা বামটা যদি একটু ছোট হতো, তাহলে এখানে বেস্ট হতো। বেজলটা একটু কমিয়ে দিত, তার জন্য সব থেকে এই বাজেট সেগমেন্টে সব থেকে বেস্ট হতো। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপর রান করতেছে। মিডিয়াটেকের হেলো G36 প্রসেসরটা রয়েছে, সব থেকে বেস্ট প্রসেসর এই বাজেট সেগমেন্টের মধ্যে, 12 ন্যানোমিটার একটা প্রসেসর। এখানে এই প্রসেসর দিয়ে আপনি টুকটাক গেম খেলে যেতে পারেন, পাবজি, ফ্রি ফায়ার, এমন ফুটবল যে গেমটি আছে খেলে যেতে পারেন। পাবজি যদি আপনি হাই গ্রাফিক্সে খেলেন বা এইচডি মোডে খেলেন, একটু লেগ করতে পারে। যেহেতু আপনি এখানে ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4 128GB এবং হচ্ছে গিয়ে 8 128GB তে পাওয়া যাবে। 4 128GB দাম হচ্ছে 13,999 টাকা এবং 8 128GB রেট হচ্ছে 14,999 টাকা। একটু বেশ কম। যেহেতু আপনার বাজেট একটু বেশি, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 8 128GB সেটা আপনি নিতে পারেন।
এখানে 128 জিবি ফোনটা আপনার জন্য ভালো হবে, যেহেতু আপনি অনেক কিছু রান করবেন, অ্যাপস সবকিছু রান করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। এখানে স্টোরেজ হিসেবে আপনি যে আলগা স্টোরেজ যেটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন 1 টেরাবাইট পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে রয়েছে আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন। পিছনের দিকে যদি আসি সেক্ষেত্রে আপনার রয়েছে, ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন। যদি আলো ঠিকঠাক পায় বা সবকিছু ঠিকঠাক থাকে, ছবি কোয়ালিটি ঠিকঠাক থাকে, মানে ছবি কোয়ালিটি বলতে কি বলা যায়, আপনি যে ধরার ছবি তুলছেন বা অ্যাঙ্গেলে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বেস্ট কোয়ালিটির ছবি আপনি প্রোভাইড করতে পারে। আপনি নিজের চোখে দেখে নেন তার ছবিগুলা। এমন ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ভালো কিছু ফটো তুলতে পারবেন। টুকটাক আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। এবং পিছনে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও শুট আপনি এখানে 1080 আপনি ভিডিও করতে পারবেন। এবং সামনে যে 8 মেগাপিক্সেল রয়েছে সেটা আপনার মোটামুটি আপনি ভিডিও করতে পারবেন। এইচডিআর মোডে আপনি ভিডিও করে নিতে পারবেন। টুকটাক আপনার কাজ চালিয়ে যাওয়ার মতো। যদি আলো ভালো ম্যানেজ করতে পারে সেই ক্ষেত্রে আপনি 50 মেগাপিক্সেল দিয়ে ওভারঅল সৌন্দর্য ছবি পেতে পারেন। সেই ছবি দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক আপনি বিভিন্ন জায়গায় আপনি সেটা শেয়ার করতে পারেন। এখানে আপনার রয়েছে 5000 এমএএইচ ব্যাটারি। এই 5000 এমএএইচ ব্যাটারি দিয়ে আপনি 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি কথাবার্তা বলেন তাহলে 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যেতে পারেন। আর যদি হেভি আপনি গেম খেলেন বা ছবি দেখেন বা মুভি দেখেন সেক্ষেত্রে আপনি 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যেতে পারেন। এমন এমন রয়েছে 8 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। যদি পিছনের দিকটাতে আসি, তারপর রয়েছে এখানে একটা টাইপ সি চার্জার, তারপর হচ্ছে মেইন স্পিকার। এখানে ডুয়েল স্পিকারের সাপোর্ট রয়েছে। আপনারা দেখেন এখানে যে ডুয়েল স্পিকারের সাপোর্ট রয়েছে, খুবই স্মুথ, খুবই লাউড। এখানে সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার কিছু ওভারঅল বলা নেই, কারণ এখানে যেহেতু 2টি স্পিকার ব্যবহার করা হয়েছে ওভারঅল, সেই ক্ষেত্রে আপনার সাউন্ড বেশি লাগতে পারে। কিন্তু সাউন্ড বেশি আসছে যদি এখানে টেকনো আমাদের জন্য একটু মিউজিক অ্যাড করে দিত, স্পিকার কোয়ালিটিটা একটু বেটার করে দিত, তাহলে ভালো হতো। ডুয়েল স্পিকার সাপোর্টের জন্য এখানে বেস্ট রয়েছে। এখানে রয়েছে ডাইনামিক আইল্যান্ড। আপনি যখন মোবাইল চার্জ দিবেন বা ক্যামেরার সামনে একটা আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড বেশি উঠবে। এখানে যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট এন্ড একুরেট রয়েছে। অফ অফ অন বাটনের সাথে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। উপরের দিকটাতে যদি আসে এখানে রয়েছে আপনার ডুয়াল স্পিকার, আরেকটি স্পিকার রয়েছে এবং ভলিউম আপ ডাউন বাটন। ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট এন্ড একুরেট কাজ করতেছে। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটা আমাদের জন্য